দেখি গাড়ির অ্যাক্সিডেন্ট, বাসে ছিলাম, গাড়ির অ্যাক্সিডেন্ট এখানে। অ্যাকচুয়ালি তোমাদেরকে যেটা বলছিলাম, তো আজকে তোমাদের প্রথমে ভিডিওটা দেখিয়ে দিলাম। ভিডিওটা দেখে বুঝতেই পারলে যে কি ভিডিও দেখালাম। তো অ্যাকচুয়ালি আমি দুপুরবেলা বাড়ি ফিরছিলাম তো অফিস থেকে, তখন তো রানীঘাটির মোড়ে তখন আমি দেখলাম একটা সুজুকি জিপনি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সম্পূর্ণ অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ হচ্ছে ট্রাফিক রুলস না মানার জন্য। ঠিক আছে, তো মেনলি যেটা বলতে চাইছি তোমাদেরকে, ভাই রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে, রাস্তায় যখন তোমরা বাইক নিয়ে বেরোবে, গাড়ি নিয়ে বেরোবে, অবশ্যই ডিসিপ্লিন মেনটেন করো, অবশ্যই তোমরা ট্রাফিক রুলস মেনটেন করো। তো আমি অ্যাকচুয়ালি ছিলাম বাসে। তো আমি বাসে যখন আসছিলাম ধুলাগড় থেকে কলকাতা হয়ে, তো রানীঘাটের দিকে ডান দিকে আমি পৌঁছবো, আর ডান সাইডে একটা লরি দাঁড়িয়ে ছিল, আর তার পাশে বাঁ দিকে একটা জিপনি ছিল। তো ওই সময় সিগন্যাল পড়েছিল সোজা যাওয়ার জন্য, মানে আমাদের কুলবেড়িয়া কোলাঘাটের দিকে আসার জন্য, যেহেতু ডান দিয়ে গাড়িগুলো বাঁকছে। তো সেই সময় কি হয়, জিপনিটা ওভারটেক করতে গিয়ে ওইখান থেকে মানে জোর জবরদস্তি সিগন্যাল ভেঙে সেই সময় ওখানটাতে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। তো অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য গাড়িটা ভালো রকমই ক্ষতি হয়। যদি গাড়িটা দাঁড়িয়ে যেত বা একটু সময় নিত, সিগন্যাল পড়ে আছে ওয়েট করে যেত, এমন কিছু টাইম চলে যেত না, তার এমন কোনো কিছু ক্ষতি হয়ে যেত না। তো মেনলি মোরাল অফ দ্য স্টোরি আজকে এই ভিডিওটার মধ্যে আমার বলা তোমাদেরকে, যে যেখানে গাড়ি চালাও, যে যেখানে বাইক চালাও, প্রত্যেকে ভাই সেফ গাড়ি চালাও, আর সুস্থভাবে গাড়ি চালাও, ভালোভাবে গাড়ি চালাও, ডিসিপ্লিন মেনটেন করো, ট্রাফিক রুলস মেনটেন করো। আমি অন্যান্য সিটির কথা ঠিক জানি না, বাট আমি ট্রাভেল করে দেখেছি, বা সিকিম বলো, সিকিমে আমি দেখেছি ওখানে ভাই নিয়ম মেনে গাড়ি চালায়। কিন্তু আমি এখন দেখছি ওয়েস্ট বেঙ্গলে কলকাতা হাওড়াতে মানে 70 থেকে 80% লোক ট্রাফিক রুলস মেনে চলে না। তার থেকেও মেনলি বড় কথা, অর্ধেক লোকে জানে না যে কোথায় কি সিগন্যালে কিভাবে বাঁকতে হয়, বা গাড়ি নিয়ে বা বাড়ি নিয়ে ঘোরাতে গেলে কি সিগন্যালে কিভাবে গাড়ি চালাতে হয়। আমি নিজের চোখে দেখা, আমি যখন মোটর ব্লগিং করি, আমার যে ক্যামেরা থাকে আমি দেখতে পাই। অনেক সময় ক্যামেরা অফ থাকে, সে ভিডিও শ্যুট হয় না, তোমাদেরকে দেখাতে পারি না, নাহলে তোমাদের দেখাতে পারি। আর তার থেকেও বড় জিনিস, কেউ অর্ধেক লোক মানে লোকালে কেউ হেলমেট ইউজ করে না। তো হেলমেটটা ছেড়ে দাও, মেনলি যেটা বলছিলাম, যারা গাড়ি চালাও, যারা বাইক চালাও, সেফ গাড়ি চালাও, ভালোভাবে গাড়ি চালাও, ট্রাফিক রুলস মেনে চলো, আরটিও রুলস মেনে চলো, যেটা মেন তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে দরকার। কারণ তোমরা যখন রাস্তায় গাড়ি নিয়ে বেরোচ্ছ বা কোথাও যাচ্ছ, তাহলে তোমাদের সময় নিয়ে বেরো। যে তোমাদের ধরো বাড়ি থেকে বেরোচ্ছ বিকাল 4টে, তোমার যাওয়ার কথা বিকাল 5টায়। যদি তোমরা হাতে 10 মিনিট বা 15 মিনিট আরো আগে থেকে বেরোতে পারতে, তো তোমরা তাড়াহুড়ো করতে হবে না, ধীরে সুস্থে যাও। যেখানে পৌঁছাচ্ছ, যে কারণে পৌঁছাচ্ছ, সেই জায়গায় তোমরা সেফলি পৌঁছাও, ইভেন সেফলি বাড়ি ফেরো। তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। 5 মিনিট দেরি হলে বা 5 মিনিট আগে 10 মিনিট দেরি হলে তোমার এমন কিছু যায় আসবে না। হয় হাতে সময় নিয়ে বেরো, বা তোমরা ধীরে সুস্থে যাও বা দেরিতে যাও, এমন কোনো অসুবিধা নেই। বাট ট্রাফিক রুলস কেউ ব্রেক করো না। একজন ট্রাফিক রুলস ব্রেক করলে সেটা দেখা অন্যজন করতে গিয়ে রাস্তার মাঝে গাড়ি নিয়ে প্রবলেম হচ্ছে। আরে হ্যাঁ, এখন বৃষ্টির ওয়েদার, বর্ষাকাল, চারিদিকে রাস্তায় গাড্ডা গচ্চা, তো জল জমে থাকছে। যারা বাইক নিয়ে যাও, মেনলি যারা বাইক রাইড করো, রেগুলার যারা বাইক চালাও আমার মতো, তারা রাস্তায় গচ্চা বোঝা যায় না, তো গাড্ডা বোঝা যায় না, জল জমে থাকে, বাইক নিয়ে তারা পড়ে যায়, আরো বেশি সমস্যা হয়। আর এখন যেটা বলে রাখি, আমি যেহেতু রেগুলার আমাকে মানে ধর্মতলা যাওয়া আসা করতে হয় আমার অফিসের ক্ষেত্রে, তো রেগুলার ভিডিও শুট করা হয়ে ওঠে না। আবার বাসে করে যাই বা কোনো বাইকে করে যাই না কেন আমি, তো সাঁতরাগাছি ফ্লাইওভারের জন্য ওইখানে তোমার রাস্তা পুরো খারাপ হয়ে আছে, পুরো রাস্তা ঘেরা। তো যারা জানো, তোমরা সবাই সকলেই জানো, তো ওই রাস্তা সবসময় জল জমে থাকে। তো যারা যাবে ভাই সেফলি যাবে, দেখে শুনে গাড়ি চালাবে। আর মেনলি যেটা বলছি তোমাদের, ট্রাফিক রুলস মেনে চলো। কারণ যদি মেনে চলতো, আজকে যে অ্যাক্সিডেন্টটা ঘটেছে রানীঘাটের মুখে জিমনির সাথে, তো তাহলে এই জিনিসটা ঘটতো না। তো তোমরা যে যেখানে গাড়ি চালাও, বাইক চালাও, ভালোভাবে চালাও। মেন কথা, ট্রাফিক নিয়ম মেনে চলো, ট্রাফিক রুলস মেনে চলো, ব্যাস এটুকুই। আর আমার ভিডিওটা যদি এখানে পর্যন্ত কেউ দেখে থাকো, অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবে না যে কেমন লাগলো তোমাদের। আর আশা করি আমার যারা ইউটিউব ফ্যামিলি আছে, ইউটিউব সাবস্ক্রাইবার আছে আমার ফ্যামিলির মধ্যে, তারা সকলে ভিডিওটা দেখবে, আর তারা অবশ্যই ভিডিওটা দেখে ভালোভাবে গাড়ি চালাবে, সেফলি গাড়ি চালাবে। তো আই হোপ, আশা করি ভিডিওটা তোমাদের মধ্যে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবে, অবশ্যই শেয়ার করতে ভুলবে না। সো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল পরবর্তী কোনো ব্লগে তোমাদের সাথে।